এক ঐতিহাসিক রান চেস পাঞ্জাবের কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামেতে কলকাতার বোলারদের মেরে ছাতুছাড়া করে দিল একাই জনি ব্রেস্টো। একের পর এক 6-4-এর বন্যা বইল। আইপিএল ইতিহাসের সবথেকে বেশি 6 এই ম্যাচেতেই দেখা গেল। অন্যদিকে কে আরও কম নয়, প্রথমে ব্যাট করতে নেমে 261 রানের বিরাট টার্গেট দেয়। সেই রান ঐতিহাসিকভাবে চেস করে দেয় পাঞ্জাব। এই আইপিএল 2024 এক অন্য ধরনের সিজন বলা যেতেই পারে। সব দলই প্রায় 200-র উপরে রান করছে এবং এই রানও চেজও করে ফেলছে অনেক দল। হয়তো এটাকেই বলে মডার্ন ক্রিকেট। তো বস, আজকের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো পয়েন্ট টেবিল এবং এই ম্যাচের কিছু হাইলাইটস ও কতগুলো করে ম্যাচ জিততে হবে সমস্ত টিমকে কোয়ালিফাই করতে গেলে, সে সমস্ত এই ভিডিওতে জানতে পেরে যাবে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে লাইক করে। তো বস, প্রথমেতে কলকাতা ব্যাট করতে নেমে 261 রানে 6 উইকেটের এক দুর্দান্ত ইনিংস খেলে। ওপেনিংয়েতে ফিল সল্ট ও সুনীল নারিন দুর্ধর্ষ ইনিংস খেলে এবং আইপিএল 2024-এর ওপেনিংয়েতে সবথেকে বেশি রানের এক পার্টনারশিপ গড়ে। ফিল সল্ট 75 রান 37 বলে, সুনীল নারিন 71 রান 32 বলে এবং পরেতে ভেস্কোটেস আয়ার 39 রান মাত্র 23 বলেতে। এরপর আন্ডে রাসেল এক ঝোড়ো ইনিংস খেলে 12 বলেতে 24 রান এবং ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার 10 বলে 28 রানের এক ইনিংস খেলে। কেকেআরের রান দাঁড়ায় 261 রান 6 উইকেটেতে। এরপরেতে বল করতে নামে কলকাতা। পাঞ্জাবরা ব্যাট করতে নেমে ওপেনিংয়েতে প্রভসিমরন সিং 54 রান 20 বলেতে এবং জনি ব্রেস্টোর 108 রান মাত্র 48 বলেতে এবং ফিনিশিংয়ে এসে শশাঙ্ক সিংয়ের 28 বলে 68 রানের এক দুর্ধর্ষ ইনিংসের ফলে কলকাতা পুরো উড়ে যায় তুরুপের তাসের মতো। 18.4 ওভারের মধ্যেই কিন্তু ম্যাচ ফিনিশ করে দেয় পাঞ্জাবের ব্যাটসম্যানরা। 8 উইকেটে জিততে যায় 8 বল থাকতে। এক দুর্ধর্ষ ম্যাচ দেখা যায় এই ম্যাচেতে। বোলিংয়ের কথা বলে সুনীল নারিন কিন্তু 4 ওভারে 24 রান দিয়ে একটা উইকেট তুলে নেয়। সেই একমাত্র একটা উইকেট তুলেছে, তাছাড়া কলকাতার কোনো বোলাররা উইকেট পায়নি এবং সমস্ত বোলাররাই 15+ ইকোনমিতে বল করতে পারে। এক বাজে বোলিং অ্যাটাক দেখা যায় কলকাতার পক্ষ থেকে, এটা কিন্তু একবারেই আশা করা যায় না। তো বস, পয়েন্ট টেবিলের কথা বললে পয়েন্ট টেবিলে এখন সমস্ত শেষে রয়েছে আরসিবি, যারা 9 ম্যাচেতে 4 পয়েন্ট। তাদের কিন্তু সব ম্যাচ জিততে হবে এবং অন্যদের ওপর নির্ভর করতে হবে তারা কেমন খেলছে, তবেই তারা প্লে অফে যেতে পারবে। 9 নম্বরে রয়েছে মুম্বাই, যারা 8 ম্যাচে 6 পয়েন্ট, তাদের এখনও 5টি ম্যাচ জিততে হবে। এবং 8 নম্বরে রয়েছে পাঞ্জাব, যারা 9 ম্যাচে 6 পয়েন্ট, যাদেরকে এখনও 5টা ম্যাচ জিততে হবে। 7 নম্বরে রয়েছে গুজরাট, যারা 9 ম্যাচে 8 পয়েন্ট, যাদের এখনও 4টে ম্যাচ জিততে হবে। 6 নম্বরে রয়েছে দিল্লি, যারা 9 ম্যাচে 8 পয়েন্ট, যাদের এখনও 4টে ম্যাচ জিততে হবে। 5 নম্বরে রয়েছে চেন্নাই, যারা 8 ম্যাচে 8 পয়েন্ট, যাদের এখনও 4টি ম্যাচ জিততে হবে। 4 নম্বরে রয়েছে লখনৌ, যারা 8 ম্যাচে 10 পয়েন্ট, যাদের এখনও 3টে ম্যাচ জিততে হবে। 3 নম্বরে রয়েছে হায়দ্রাবাদের টিম, যারা 8 ম্যাচে 10 পয়েন্ট, যাদের এখনও 3টে ম্যাচ জিততে হবে। এবং 2 নম্বরে রয়েছে কেকেআর, যারা 8 ম্যাচে 10 পয়েন্ট, তাদের এখনও 3টে ম্যাচ জিততে হবে। এবং 1 নম্বরে রয়েছে রাজস্থান, যারা 8 ম্যাচে 14 পয়েন্ট এবং তাদের একটা ম্যাচ জিতলে প্লে অফ নিশ্চিন্ত প্রায় হয়ে যাবে। তো বাস, এই ছিল আজকের এই ভিডিও। 16 পয়েন্ট করে কোয়ালিফাই ধরলাম এবং তার উপর কিন্তু নেট রান রেট অবশ্যই নির্ভর করবে। তো বস, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। কমেন্ট করে লিখে জানিয়ে দিও কোন 4টি দল প্লে অফ খেলতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।